সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার পবা থানার মুশরইলে 2016 সালের 23 ডিসেম্বর মুশরইল যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাকওয়ার উপর গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা আব্দুল মজিদ রাজশাহী। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640033। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال عليه الصلاة والسلام: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم.
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ ইব্রাহিম পাঠ করুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আর কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। খাতাবাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকাবা আল্লাহ নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার পবা থানায় অবস্থিত মুশরইল যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আলাউদ্দিন আহমেদ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব সাইফুল বারী ভুলু, চেয়ারম্যান ৯ নং পারেলিয়া ইউনিয়ন। আজকের এই মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অরুণ তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের অপেক্ষমান আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে মুশরইল যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই মহব্বতে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাইরা আমার, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনেছি, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সে লক্ষ্যে কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে
119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা রাখতে চাই ইনশাআল্লাহ। আসুন আমরা এই আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু করি। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার সাথে আরো একবার তেলাওয়াত করে ফ্রেশ হয়ে আমরা আলোচনার দিকে আগাবো ইনশাআল্লাহ। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে ঘোষণা করে দিয়েছেন, হে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, অর্থাৎ যারা ঈমান এনেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলে। ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, এর শাব্দিক অর্থ আমরা শুনলাম। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে ঘোষণা করে দিলেন, হে ঈমানদারেরা, হে যারা ঈমান এনেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। কার অর্ডার? আর একটু জোরে বলুন, কার অর্ডার? ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা, পৃথিবীর কোন মানুষের কথা নয়, পৃথিবীর কোন নেতার কথা নয়, কোন দেশের প্রেসিডেন্টের কথা নয়, স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন। সাধারণ কোন মানুষকে ডাকেন নাই আল্লাহ তাআলা, দুনিয়ার কোন সাধারণ মানুষকে নয়, ঈমানদারদেরকে ডাক দিলেন। আপনি কি মনে করেন এই যে ঈমানদারদেরকে ডাক দেওয়া হলো, এটা কোন ঈমানদার? আমি যদি এখন জিজ্ঞাসা করি, আমরা আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই ঈমানদার কিনা? যদি এই প্রশ্ন করে আপনারা কি জবাব দেবেন? কথা বলুন, আমরা সকলেই ঈমানদার কিনা? তবে আমি বলবো, কোশ্চেন কালেও আল্লাহ তাআলা যেই ঈমানদারদের ডাক দিয়েছেন সেই ঈমানদার আজকের এই মাহফিলে কেউ নাই। তাহলে ডাকলেন কাকে? আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা। আপনি যে ঈমানদার দাবি করলেন, ঈমান আপনি কোত্থেকে পেয়েছেন? জবাব দেন। হ্যাঁ না একটু বলতে হবে। অনেক লোক ঈমান কোথায় পেয়েছেন বলেন? জবাব নাই। এই জবাবটা সঠিক, আলহামদুলিল্লাহ বলে। যদি বলেন ঈমান এনেছি, কোত্থেকে এনেছেন? আমার প্রশ্ন, ঈমান কোত্থেকে এনেছেন? পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলো বিভিন্ন মার্কেটে দোকানে পাওয়া যায়। ঈমান কোন দোকান থেকে ক্রয় করেছেন? এ প্রশ্ন যদি আমি করি, এর কোনো জবাব দিতে পারবেন না। অতএব আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। আমরা ঈমান পেয়েছি। কার কাছ থেকে? বাবার কাছ থেকে, দাদার কাছ থেকে। বাপ দাদা মুসলমান ছিল, সেই সূত্রে কিন্তু আমরা ঈমানদার।
ঠিক কিনা বলে? তাহলে ঈমান কিন্তু আমরা আনি নাই, ঈমান আমরা পেয়েছি। বুঝে থাকলে বলুন, আনা আর পাওয়ার মধ্যে ডে নাইট ডিফারেন্স। কথা বলেন ঠিক কিনা? আনা এবং পাওয়ার মধ্যে আসমান এবং জমিন ব্যবধান। আনতে গেলে কষ্ট করতে হয়, আর পেতে গেলে কষ্ট করতে হয় না। ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক ওই ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আপনি যদি ঈমানদার দাবি করেন, আপনি যদি দাবি করেন আমি ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে ঈমানদার দাবি করেছো, ঈমান দাবি করার পরে কোথায় পরীক্ষা দিয়েছো, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, কোন মাদ্রাসায় তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষা ছাড়া তোমার ঈমান গ্রহণযোগ্য হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন আমি ঈমানদার, আমি প্রশ্ন করব আপনি কোথায় পরীক্ষা দিয়েছেন? ঈমানি পরীক্ষা কোথায় দিয়েছেন? আল্লাহ পাক বলেন, তুমি যদি ঈমানদার দাবি করো, তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ঈমানদার দাবি করো, তোমরা যদি মুখে বলো আমি ঈমানদার, তাহলে পরীক্ষা দেওয়া লাগবে। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কি ধারণা করে ঈমান এনেছি বলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তা নয়, অবশ্যই তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। আবার ভাইয়েরা, পরীক্ষা ছাড়া কারো ঈমান গ্রহণযোগ্য হতে পারে না, পরীক্ষা দেওয়া লাগবে। যেমন পরীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, ঈমান দাবি করার সঙ্গে সঙ্গে তাদের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান দাবি করার সঙ্গে সঙ্গে তাদের পরীক্ষা দেওয়া লেগেছে। পরীক্ষা ছাড়া ঈমান গ্রহণযোগ্য হতে পারে না। আবার ভাইয়েরা, এর একটা দৃষ্টান্ত সুন্দর করে আপনাদের সামনে আমি উপস্থাপনা করি। এই মুশরইল, খড়খড়ি, এই যে 12 রাস্তার মোড় এলাকায় সুন্দরী রূপসী মহিলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুন্দরী রূপসী, দেখতে এত সুন্দর, রাস্তায় যখন বের হয় এলাকার সব যুবকগুলি এতিমের মতো তাকায় থাকে। এত সুন্দর রাস্তায় যখন বের হয় ওই মহিলা, এলাকার যুবকেরা পাগল। আরে বাবা রে বাবা, এত সুন্দর মহিলা হয়। খেয়াল করুন, প্রশ্ন করতে পারেন, হুজুর মুশরইল এলাকার সুন্দরী মহিলা দিয়ে আপনি কি করবেন? একটা উদাহরণ সেট করব, এজন্য এই মহিলার কথা আমি বলছি। আবার কথা বুঝে থাকলে জবাব দিবেন। এই সুন্দরী মহিলা যখন বের হয়ে, ধরেন আপনাদের এই মুশরইল এলাকায় পুকুর আছে না? পুকুর ঘাট থেকে সাদা কাপড় পরে, সাদা শাড়ি পরে, পুকুর ঘাটে গোসল করে এক কলস পানি কাকলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এক কলস পানি কাকলে করে তুলে বাড়ির দিকে রওনা দিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, এই যে সুন্দরী রূপসী একজন মহিলা ভিজা শাড়িতে এক কলস পানি নিয়ে
বাড়ির দিকে রওনা দিল। এ মহিলাকে দেখতে কেমন লাগবে আপনাদের কাছে ভাই? হা না কিছু বলছেন না কেন? কেমন লাগবে দেখতে? আরো মজাদার লাগবে কিনা? আরো সুন্দর। শুকনা কাপড়ে দেখতে একরকম মজা, আর সাদা শাড়ির ভিজা কাপড়ে কাকলের মধ্যে কলস, এটা দেখতে আগের চাইতে দ্বিগুণ মজা। কথা বলেন ঠিক না বেঠিক? শুকনা শরীরে একবার দেখলে হয়তো চোখ ফিরাবে, কিন্তু ভিজা শাড়ির দিকে তাকাইলে আর চোখের পলক পড়বে না। মজাদার কিনা বলেন? এরকম একজন মহিলা পুকুর ঘাটে গোসল করে এক কলস পানি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে এই মুশরইল এলাকার এক যুবকের সঙ্গে তার দেখা। যুবক মহিলার দিকে তাকিয়ে আছে, তার দিকে তাকিয়ে দেখছে সুন্দর করে, ভালো করে। আর যুবক তখন আফসোস করে বলতেছে, কলস রে, তুই কত সৌভাগ্যবান, কত তোর দাম। যুবক আফসোস করে বলে, আল্লাহ তুমি যদি আমাকে যুবক না বানায়া, যদি মানুষ না বানায়া কলসি বানাইতা, তাও এই সুন্দরী রূপসীর কোলে আমি উঠতে পারতাম। আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। যুবক আফসোস করে বলে, আল্লাহ তুমি আমারে মানুষ না বানায়া যদি কলস বানাইতা, আর এই মহিলা যেইভাবে কলসকে বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে আসে, আমাকেও এইভাবে জড়ায় ধরে রাখতো। আল্লাহ তুমি আমারে মানুষ বায়া ভালো কোনো নাই, কলসি বানাইতে ভালো হইতো। ধরুন মনে করেন কলসের জবান খুলে গেছে, কলসের জবান খুলে গেছে। আমরা আগে অঙ্ক করতাম, মনে করি এটা 20, মনে করি এটা অমক, ঠিক না বেঠিক? তো ধরুন কলসের জবান খুলে গিয়ে কলস তখন যুবককে বলতেছে, যুবক রে, আমি মহিলার কোলের মধ্যে আছি, মহিলা আমাকে জড়ায় ধরে নিয়ে আসে, তুমি আফসোস করতেছো। হে যুবক, এই মহিলার কোলে উঠতে গিয়ে আমি কলসকে হাজার রকমের শক্ত যে পরীক্ষা দিতে হয়েছে, তুমি কি তা দিয়েছো? এই সুন্দরী রূপসীর কোলে উঠতে গিয়ে হাজার রকমের শক্ত পরীক্ষা দেওয়া লেগেছে আমাকে। আমি এমনিতে এই রূপসীর কোলে উঠে নাই, কি পরীক্ষা দিয়েছি এবার তুমি সুন্দর করে শোনো। বলবো? কলস কি বলতেছে, এ যুবক, আমি ছিলাম জমিনের মাটি, আমার মালিক কোদাল এবং শাবল নিয়ে জমিনের মধ্যে গেল, মাঠের মধ্যে গেল, মাটিগুলি উল্টা পাল্টা করে মাটিগুলি একবার এদিকে কোপায়, একবার ওদিকে কোপায়। আমি মাটি আমার শরীরের গোস্ত, মাংস, হাড় হাড্ডি, রক সব কেটে চুরমার হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম আমার পরীক্ষা বুঝি শেষ, কিন্তু তা নয় রে যুবক। আমার মালিক মাটি কোপানোর পরে উল্টা পাল্টা করে আমার মালিক একটানা 15 দিন পর্যন্ত আমাকে পানির মধ্যে পচায় রাখলো। 15 দিন পর আমার মালিক কয়েকজন লোক নিয়ে আমার শরীরের উপর দিয়ে টিম লড়ার চড়াইলো। কথা বলেন ঠিক না বেঠিক? পা দ্বারা মাটিকে উল্টা পাল্টা করে রুটি তৈরি করে যেরকম আটা খামির করা হয়, ওই রকম খামির করা হলো। কলস বলতেছে, যুবক রে, মনে মনে ভাবলাম আমার পরীক্ষা বুঝি শেষ, কিন্তু তা নয়। আমার মালিক এবার কুমারের কাছে নিয়ে গেল। কুমার কলস বানাইতে যাইয়া কতবার আমি কলস জীবন দিয়ে ফেললাম, আমি বারবার ভেঙে যাই, কুমার কিন্তু ছাড়ে না, আমাকে তৈরি করে ফেললো। মনে মনে ভাবলাম পরীক্ষা বুঝি শেষ, কিন্তু তা নয়। এ যুবক, ভালো করে শোন,
আমার মালিক এবার আমাকে উত্তপ্ত রৌদ্রের ভিতরে 15 দিন পর্যন্ত টান টান করে শোয়ায় রাখলো। কথা বলেন ঠিক না ঠিক? 15 দিন পর্যন্ত টান টান করে শোয়ায় রাখলো। আমি যখন শুকায় গেলাম মনে মনে ভাবলাম পরীক্ষা বুঝি শেষ হয়ে গেছে, কিন্তু যুবক তা নয়। এবার আমার মালিক জাহান্নামের আগুনের ভিতরে 7 দিন পর্যন্ত একাধারে রাখলো। কথা বলেন ঠিক কিনা? 7 দিন পর্যন্ত একাধারে রাখার পর আমি যখন লাল টকটক হয়ে গেলাম, আমার মালিক আগুন থেকে বের করে আমার কান ধরে কয়েকটা থাপ্পড় লাগায়া দেখলো আমি ফাটা না ভালো। কথা বলেন ঠিক কিনা ঠিক? আমি যখন ভালো, আমার মালিক বাড়ির মধ্যে নিয়ে আসলো। আসার পর রং চং করে চুন লাগায়া রং লাগায়া সুন্দর করে আমাকে সাজায়া বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ক্রেতা যারা আসে তারাও কান ধরে কয়েকবার থাপ্পড় লাগাইলো। কলসটা ফাটানা ভালো। ও যুবক, আমি মনে মনে ভাবলাম পরীক্ষা বুঝি আমার শেষ। এবার আমার মালিক যিনি ক্রয় করলেন উনি বাড়িতে নিয়ে এসে ওনার সুন্দরী মহিলার কোলের ভিতরে, ওনার মেয়ের কোলের ভিতরে আমাকে উঠাই দিল। এই যে এই সুন্দরী রূপসীর কোলের মধ্যে উঠতে যাইয়া আমাকে রোদ্রের ভিতর সহ জাহান্নামের আগুনের ভিতরেও আমারে জ্বলতে হয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এ যুবক, এমনিতেই আমি উঠি নাই। একটা সাধারণ কলস যদি আগুনের মধ্যে পুড়ে সুন্দরী রূপসীর কোলে উঠতে পারে, আমি বলতে চাই ও মুসলমান ভাইয়েরা, তোমরাও যদি ইমানের পরীক্ষা দাও, আল্লাহ পাকের সামনে যদি পরীক্ষা দাও, ইমান দাবি করার পরে যদি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করো, খোদার কসম করে বললাম তোমরাও হুরেদের কোলে উঠতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে পরীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, তারা যখন ইমানের দাবি করেছে। আবার ভাইয়েরা, কাফের বেঈমানেরা তাদের উপরে কত নির্যাতন করেছে। এই নির্যাতন সহ্য যারা করে ইমানের উপরে টিকে ছিল, আবার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়ার জমিন থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এই কারণেই আজকেও যদি কেউ ইমানের দাবি করতে চায়, পরীক্ষা নেওয়ার আগ পর্যন্ত তার ইমান গ্রহণযোগ্য নয়। আমি আপনি তো অনেক বড় ইমানদার দাবি করছি। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় ইমানদার দাবি করি, কিন্তু নামাজ পড়ি না। আছে না এরকম? ইমানদার দাবি করি, নামাজ পড়ি না। একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের ভিতরে কি আছে শুনুন। হাদিসটার অর্থ হইল, বিশ্বনবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। সহজ অর্থ হইল দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। জেলখানা আর বালাখানা মানে কি বুঝেন আপনারা? জেলখানা আর বালাখানা মানে কি? জেলখানা শব্দের অর্থ হলো জেলের মধ্যে যারা থাকবে তাদের ইচ্ছা মাফিক তারা কিছু করতে পারবে না। আর বালাখানা শব্দের অর্থ হলো তোমার যা মনে চায় তুমি তাই করতে পারবা। মনে চাইলো সুন্দরী মহিলা নিয়ে ঘুরবো, তোমার অনুমতি আছে, কারণ তুমি ইমানদার নয়, তুমি মুনাফিক। তারপরে তুমি ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, মুনাফিক মার্কা ইমানদার। তোমার জন্য সুন্দরী রূপসী মহিলা নিয়ে ঘোরার অনুমতি আছে, কারণ তুমি বালাখানায় আছো, তোমার যা মনে চায় তুমি করতে পারো। আর যদি বলেন না হুজুর আমি ইমানদার, আমি সত্যিকারের ইমানদার, খোদার কসম করে বললাম, তাহলে আপনার জীবন যেমনে ইচ্ছা তেমনে আপনি চালাইতে পারেন না। যদি আপনি সত্যিকারের ইমানদার দাবি করে থাকেন। বিশ্বনবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। এর মানে কি? এর মানে সহজ। এর মানে হচ্ছে আপনি যদি ইমানদার দাবি করেন, আপনি জেলখানায় আপনি যেমনে ইচ্ছা ইসলাম চালাইতে পারবেন না।
আপনি যেমন মনে চায় তেমন নামাজ পড়তে পারবেন না, আপনি যেমন মনে চায় তেমন সদকা করতে পারবেন না, আপনার যেমন মনে চায় আপনি তেমন ভাবে রোজা রাখতেও পারবেন না। সব আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী করতে হবে, কারণ আপনি জেলখানায় আপনি ইচ্ছা মাফিক চলতে পারেন না। আমার ভাইয়েরা, আপনি পানি পান করবেন, এক গ্লাস পানি আপনি হাতে নিলেন, বাম হাত দ্বারা পানির গ্লাস হাতে নেওয়া যাবে না, কারণ আপনি ইমানদার, আপনি জেলখানার ভিতরে আছেন। আমার ভাইয়েরা, এই পানি পান করতে গেলে গ্লাসটা ডান হাতে ধরতে হবে, এরপর 3 নিঃশ্বাসে পানি পান করা লাগবে। এটা হলো বিশ্ব নবীর সুন্নত, বলেন সুবহানাল্লাহ। আপনি লক্ষ কোটি টাকা দিয়ে বাড়ি বানাইলেন, আপনি বাহির থেকে বাড়ির মধ্যে আপনি প্রবেশ করবেন, আপনার কষ্টার্জিত পয়সায় আপনি বাড়ি বানাইলেন, আপনি যেমনি ইচ্ছা প্রবেশ করতে পারবেন না। ওই বাড়ির গেটের সামনে দাঁড়ায়া আপনাকে অনুমতি নেওয়া লাগবে, প্রার্থনা করা লাগবে। ভিতর থেকে যদি অনুমতি আসে প্রবেশ করবেন, অনুমতি না হইলে ঢোকা যাবে না, কারণ আপনি ইমানদার, আপনি ইমানদার দাবি করেছেন, জেলখানার মধ্যে আছেন। আমার ভাইয়েরা, এইভাবে আপনি ইমানদার দাবি করলেন, আপনাকে যেমন ইচ্ছা তেমন আপনি চলতে পারবেন না। হাদিস কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে, হাদিস কোরআন অনুযায়ী আপনার জীবনটা সুন্দর করে চলবে, কারণ আপনি ইমানদার, আপনি জেলখানার ভিতরে আছেন। কারণ জেলখানা শব্দের অর্থ হইল আপনার মনে যা চায় আপনাকে তা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, তা আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো। এবার আসুন, এই ভয় মানে কি? ইত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করো। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, এই রাস্তা দিয়ে যাবো না, এই রাস্তায় গেলে কিন্তু রাত্রি 2টার সময় ছিনতাই হয়। হুজুরদের খবর হয়ে গেছে, আল্লাহ টাকা পয়সা যা পাইছি এগুলো কি ছিনতাই করবে নাকি আল্লাহই জানে। এটা একটা ভয়, খৌফুন। এই জঙ্গলে বিশাল বড় অজগর সাপ আছে, জঙ্গল দিয়ে চলা যাবে না, এটা একটা ভয়। এগুলোর নাম কি? ভয়, খাউফুন, ভয়। ইত্তাকুল্লাহ শব্দের অর্থ হইল ভয়, আল্লাহকে ভয় করো। এর মানেটা বুঝতে হবে, তাহলে ভয়টা ভালো করে করা যাবে, ঠিক কিনা বলে? এই যে আল্লাহ যে বললেন আমাকে ভয় করো, এর মানে হইল, মুফাসসিরিন ইকরাম বলেন, যত রকমের অন্যায়, অশ্লীল, অবিচার, যত রকমের ফায়সা কাজ রয়েছে, এই ফায়সা কাজগুলোকে ঘৃণার সাথে বর্জন করে ফিরে আসার নাম হলো ইত্তাকুল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব অন্যায় অশ্লীল কাজ থেকে ঘৃণার সাথে বর্জন করে ফিরে আসার নাম হলো ইত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করি। তাহলে ভয় করবেন কেমনে? রমজানুল মুবারক মাসে যেইভাবে আল্লাহকে ভয় করেন, ওই রকম ভয় সব ইবাদতের মধ্যে করতে হবে। রোজার মাসে আমরা ভয় করি না আল্লাহকে, তবে আমার বিশ্বাস যারা রমজান মাসের রোজা না রেখে, যারা ওই যে হোটেলের ভিতরে পর্দা টানায়া খায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা হারায় গেছে, ওই পর্দার ভিতরে দেখার ক্ষমতা আল্লাহর নাই, নাকি বলেন আপনারা? তাছাড়া পর্দা টানানোর মানে কি বলেন তো দেখি আপনারা? এই পর্দা টানায় কেন খায়? লজ্জা হয় না মুসলমানের? মুসলমানের দেশে, মুসলমানের দেশে ফরজ একটি ইবাদত, সেই ইবাদতের মধ্যে নির্লজ্জের মতো পর্দা টানায় খায়। এদের ভিতরে আল্লাহর কোনো ভয়? আল্লাহর ভয় যদি থাকতো, রোজা রাখে নাই ঠিক আছে, সে ঘর থেকে বের হতো না। কথা বলেন ঠিক না বেটা? তুমি না মুসলমান, তুমি না ইমানদার দাবি করো, তুমি কিসের ইমানদার? তুমি মুসলমান নামের কলঙ্ক।
আল্লাহর ভয় অন্তরে থাকলে একজন মানুষ গুনাহের কাজ করতে পারে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর পর্যন্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলেন। ইন্তিকালের আগে সাহাবায়ে কেরামদের বললেন, এ আমার সাহাবী ভাইরা, আবার মৃত্যুর পরে 2টা কাফন দিবা পুরাতন, আর একটা কাফন দিবা নতুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, 3টা নতুন কাপড় দেওয়ার সামর্থ্য কি আমাদের নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গো, হ্যাঁ অবশ্যই 3টা নতুন কাপড় দেওয়ার সামর্থ্য তোমাদের আছে, কিন্তু আমি যে 2 বছর প্রেসিডেন্ট ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, 2টি বছর খেলাফতের দায়িত্ব আমি পালন করেছি। আমি যদি নতুন 3টা কাপড় নেওয়া যায়, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে, আবু বকর, 2 বছর রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলে, সমস্ত প্রজাদেরকে তুমি নতুন কাপড় পরাইতে পেরেছিলে নাকি? এই জবাব দিই তার ভয়ে আমার ভয় হয়। এই জন্য আমি বলে গেলাম, আবার মৃত্যুর পর 2টা কাফন দিবা পুরাতন, আর একটা কাফন দিবা নতুন। আল্লাহু আকবার, জোরে বলেন। এটার নাম হলো ভয়। আবার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। ভয় কাকে বলে দেখুন। নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, ওই নামাজের ভিতরে তেলাওয়াত হয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, জান্নাতকে বিক্রি করে দিয়েছি। আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলুন তো দেখি, জানের মালিক কে? মালের মালিক কে? জান্নাতের মালিক কে? এমন একজন রহমানুর রহিম, যিনি জান দিয়েছেন, যিনি মাল দিয়েছেন, তার জিনিসটাই আল্লাহ তাআলা আবার ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আবার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে এই আয়াতের তেলাওয়াত শুনলেন। আমার ভাইয়েরা, নামাজের শেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি চোখ বেবে জমিনের মধ্যে পানি ঝরছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, নামাজের ভিতরে এইভাবে তুমি কাঁদছিলে কেন? আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক বললেন, ওগো নবীজি, আমি আবু বকর, আমার একটা কাপড়ের দোকান ছিল, ওই কাপড় থেকে একজন মহিলা মাল ক্রয় করে নিয়ে গেছে। আগের দিন নিয়ে যাওয়ার পর পরের দিন এসে বলছে, আবু বকর, তোমার শাড়ি ফেরত নাও, আমার টাকা আমারে দিয়ে দাও। কথা কি বুঝতে পেরেছেন? তোমার মাল নিয়ে নাও আর আমার টাকাগুলি দিয়ে দাও। আমি জিজ্ঞেস করলাম মহিলাকে, কেন শাড়ি ফেরত দাও? মহিলা জবাব দেয়, তোমার শাড়ি আমার পছন্দ হয় নাই, তোমার শাড়ি আমার পছন্দ হয় নাই, আমার টাকা দাও, তোমার শাড়ি নিয়ে নাও। ও গো নবীজি, এটা মনে করে আমি আবু বকর নামাজের মধ্যে ক্রন্দন করতেছিলাম। নবীজি বললেন, এর সাথে সম্পর্ক কি? আমার ভাই আবু বকর বলল, নবীজি, আল্লাহ যে ডাক দিয়ে বলছেন, জান এবং মালের বিনিময়ে জান্নাতকে আমি বিক্রি করে দিয়েছি,
কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা যদি আমারে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার জান এবং মাল নিয়ে নাও, আমার জান্নাতটা ফেরত দিয়ে দাও, তোমার জান এবং মাল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার জান মাল নিয়ে নাও, আর আমি আল্লাহর জান্নাতটা তুমি দিয়ে দাও। ওই ভয়ে আমি নামাজের মধ্যে কন্দন করতেছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এটার নাম হলো ইত্তাকুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ভয় করলে এরকম ভয় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তাকওয়ার ব্যাখ্যা দেওয়ার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত বাগান দিয়ে চলেছেন? আমার দিকে খেয়াল করেন। আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত বাগান দিয়ে চলেছেন? ডানে কাঁটা, বামে কাঁটা, উপরেও কাঁটা, এরকম রাস্তা দিয়ে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই রাস্তা দিয়ে চলার সময় আপনি কেমন করে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অত্যন্ত সতর্কতার সাথে, কাপড় চুপুর গুছায়া আটা পিটা করে আমি ওই রাস্তা দিয়ে চলেছি। উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়ার ব্যাখ্যা তো আপনি দিয়েই দিলেন, ওটার নাম হলো ইত্তাকুল্লাহ, তাকওয়া। আল্লাহু আকবার, জোরে বলে। আপনি যে ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলার সময় যেমনি আপনি চলেছেন, এর কারণটা হলো শরীরের মধ্যে যেন কাঁটা না লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? জামায় যেন কাঁটার আসন না লাগে, এই জন্য সতর্কতার সাথে আপনি চলেছেন। ও আমিরুল মুমিনিন, দুনিয়ার জমিনেও যখন আপনি চলবেন, এই গুনার মাঝে আপনি চলবেন, শরীরের মধ্যে যেন কোনো গুনাহ না লাগে। এই গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। চতুর্দিকে আপনি তাকায় দেখেন, শুধু গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিকে তাকাবেন সেদিকেই শুধু গুনাহ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই গুনার মধ্যে চলতে হবে, তবে শরীরে একটা গুনার আসর যেন না লাগে। এর নাম হলো ইত্তাকুল্লাহ। কথাকে আমি বুঝাইতে পারলাম ভাই না ব্যর্থ? গুনার মধ্যেই চলতে হবে, তবে শরীরের মধ্যে কোনো গুনাহ লাগা যাবে না। আপনি আজকে তাকিয়ে দেখুন, চতুর্দিকে আপনি খেয়াল করে দেখুন, চতুর্দিক থেকে গুনাহ গ্রাস করে ফেলেছে। ঈমানদারদের বাঁচার কোনো উপায় নেই। তবে এর মাঝেও যারা বাঁচতে পারবে, তবে এর মাঝে বাঁচতে গেলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ফিট করা ছাড়া কশিন কালেও সম্ভব নয়। কথা কি বুঝতে পেরেছেন? আবার ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। তাহলে কঠিন একটা পরীক্ষা আপনি দিলেন, ঈমানদারের পরীক্ষা দিলেন, এরপর আল্লাহকে ভয় করলেন, সত্যবাদীদের সঙ্গেও থাকলেন, লাভ কি? কথা বলেন, লাভ কি? লাভ আছে না নাই? বাংলাদেশের জনগণ তো শুধু লাভ খুঁজে। কোন কাজে লাভ বেশি? কোন কাজে অল্প পুঁজি দিয়া বেশি লাভ করা যাবে, এটা খুঁজে বাংলাদেশের জনগণ। তাহলে লাভটা কি? কোরআনুল কারীম থেকে আমি আপনাদের একটা একটা করে শোনাই দিই, তবে ধৈর্য ধারণের ব্যাপার আছে। ওই যে আমি কিন্তু শুটিং করতে পারি না। শুটিং পর্যন্ত মাহফিলের মধ্যে বসে শুটিং করা, এগুলো অভ্যাস আমার নাই। যা বলবো, যতটুকু বলবো, কোরআন দিয়ে দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস কোরআন এমন একটি মজেদার কিতাব, ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে
আপনি যে ঈমানদার দাবি করলেন, আল্লাহকেও ভয় করলেন, সত্যবাদীদের সঙ্গেও আপনি থাকলে লাভটা কি? এক নম্বর লাভ, এক নম্বর পুরস্কার ঘোষণা করছি এই মুসরইলের মাহফিল থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এক নম্বর পুরস্কার দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে যদি তোমরা থাকো, আমি কোরআনুল কারীম থেকে 20 থেকে 25টা পুরস্কার উদ্ধার করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আবার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতরে 84টি আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা 88 জায়গায় তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আবার ভাইয়েরা, এই 84টি আয়াতের বক্তব্য দিতে গেলে আরো 200-400 আয়াত চলে আসবে, যা একদিনের তাফসীর মাহফিলে সম্ভব নয়। এই যে 20টা থেকে 25টা পুরস্কার আমি ঘোষণা করব, প্রত্যেকটা পুরস্কার দিয়ে 5টা মাহফিল করা যাবে। আমি যতটুকু ব্যাখ্যা জানি, আমি যতটুকু শিখেছি, আমার চাইতেও তো বড় বড় ওস্তাদ এই বাংলার জমিনে আছে না নাই, জোরে বলেন। তারা ব্যাখ্যা মৃত্যু পর্যন্ত ব্যাখ্যা করবে, একটা পুরস্কারের ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই পুরস্কার দেব, স্বামী তার স্ত্রীর ওয়াদা বরখেলাপ করতে পারে, স্ত্রী স্বামীর ওয়াদা বরখেলাপ করতে পারে, পিতা পুত্রের ওয়াদা বরখেলাপ করতে পারে, নেতা কর্মীর ওয়াদা বরখেলাপ করতে পারে, কর্মী নেতার ওয়াদা বরখেলাপ করতে পারে। আল্লাহ বলেন, বান্দারে, আমি যেই পুরস্কারের ঘোষণা দিয়েছি, এটার বরখেলাপ আমি আল্লাহ তাআলা কোনোদিন করি না। একবার এক দেশের নেতা বক্তব্য দিল, আমারে যদি চেয়ারম্যান বানাও, আমি যদি এমপি হই, মন্ত্রী হই, বক্তব্য একটা দিয়ে দিল, তাহলে আমি তোমাদেরকে গরুর গাড়ির চাকার মতো জিলাপি খাওয়াবো। গরুর গাড়ির চাকার মতো জিলাপি খাওয়াবো। 2 নম্বর হলো, যদি এমপি হই, মন্ত্রী হই, মটকার মতো রসগোল্লা তোমাদের মুখের মধ্যে ভরবো, রাস্তাঘাট স্বর্ণের দ্বারা বানায় দেব। বক্তব্য একটা দিয়ে দিল, জনগণ খুব খুশি, খুব খুশি। গরুর গাড়ির চাকার মতো জিলাপি, মটকার মতো রসগোল্লা, রাস্তাঘাট সোনা দিয়ে ভরে ফেলবে। এই যত পারিস ভোট কিন্তু দেওয়াই লাগবে, যারা আসবে না তাদের ভোটও দিয়ে দিবে। আছে না আমাদের দেশে, হয় না? যা হোক, জনগণ খুশি হয়, ভোট দিয়ে দিছে। ভোট দেওয়ার পর সে এমপি হয়ে গেছে। এমপি হওয়ার পরে সংসদে যায়, সে মন্ত্রী হয়ে গেছে। 1 বছর কোনো খবর নাই, কোনো খবর নাই। জনগণ তাকায় আছে যে জিলাপি খাবে গরুর গাড়ির চাকার মতো, আর হইল মটকার মতো রসগোল্লা, আর একটা কি রাস্তাঘাট সোনা দিয়ে বানাই দিবে। 1 বছর পর নেতা আসছে। নেতা আসার পরে জিজ্ঞেস করলেন, নেতা ভোটের আগে কি বক্তব্য দিয়েছিলেন আপনি? বক্তব্য দিয়েছি, সঠিক বক্তব্য দিয়েছি, আমি মিথ্যা কথা বলি নাই। আমি তবে এই জিনিসগুলো তোমাদের কেন দেই নাই তার শানে নজরুল সহ ব্যাখ্যা শোনো। নেতা এবার ব্যাখ্যা করতেছে, আমারও ইচ্ছা ছিল গরুর গাড়ির চাকার মতো জিলাপি খাওয়াবো, কিন্তু আমি রিসার্চ করে দেখলাম গরুর গাড়ির চাকার চাইতে তোমাদের মুখটা হইল ছোট, কেমনে জিলাপি তোমরা ঢুকাইবা? এই জন্য চিন্তা করলাম খামাখা অর্থ খরচ করে লাভ নাই। আবার চিন্তা করলাম রসগোল্লার মতো মিষ্টি খাওয়াবো, মটকার মতো রসগোল্লা খাওয়াবো। মনে মনে ভাবলাম তোমাদের এই মিষ্টি তো মুখ দিয়ে ঢুকবে না। চিন্তা করলাম অর্থ খরচ করে লাভটা কি, অপচয় করে লাভ কি? এরপর
স্বর্ণের রাস্তা বানাই দেব চিন্তা করলাম, সাধারণ মাটির ইট রাস্তার মধ্যে পড়ে থাকে, যে সে খুলে নিয়ে যায়। আর স্বর্ণের রাস্তা বানাই দিলি প্রত্যেক দিন 4 জন করে খুন হবে। আমি এই রাস্তা না বানায়া তোমাদের খুনের হাত থেকে আমি রক্ষা করেছি। জনগণ বলে না নেতা আপনি যা বলছেন সব ঠিক, এটাও ঠিক। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের নেতারা তোমাদের কাছে ওয়াদা বরখেলাপ করতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওয়াদার বরখেলাপ করি না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ ওয়া'দাল্লাহি হাক্কা। আল্লাহু আকবার জোরে বলেন। সেই আল্লাহ তাআলা বললেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর যদি তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, তোমাদের 1 নম্বর পুরস্কার হলো, এবার একটা একটা করে কোরআন থেকে আমি পুরস্কার ঘোষণা করব, রাজি আছেন আপনারা? আবার ভাইয়েরা 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 1 নম্বর পুরস্কার হলো কাফের বেঈমান নাস্তিক মুরতাদ মুনাফিক এই বাংলার জমিনে যারা আছে, এই পৃথিবীর জমিনে যারা আছে, তাদের প্রতারণায় তোমাদের কোনো ক্ষতি হবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফের বেঈমান নাস্তিক মুরতাদ মুনাফিক যারা আছে তাদের প্রতারণায় কৌশলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি সবর ইখতিয়ার করো, যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়াত্তাকু আমি আল্লাহকে ভয় করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। কাফের বেঈমান নাস্তিক মুরতাদ তোমাদের জন্য, ঈমানদারদের জন্য যত প্রতারণা করবে, যত কৌশল করবে, সব প্রতারণা থেকে আমি আল্লাহ উদ্ধার করব। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আজকে মুমিনদের চতুর্দিকে বিপদ আর বিপদ, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করতে পারো, সত্যবাদীদের সঙ্গে যদি মিশে যাও, আমি আল্লাহ তাআলা সব অপকৌশল থেকে তোমাদের উদ্ধার করব। এটা হলো 1 নম্বর পুরস্কার। এই পুরস্কারটা আপনাদের কাছে খুব ছোট হয়ে গেছে নাকি বলেন আপনারা? ছোট পুরস্কার, আল্লাহর পুরস্কার ছোট। চতুর্দিকে কাফের বেঈমান, এই কাফের বেঈমান নাস্তিক মুরতাদদের সাথে বাংলাদেশের মুনাফিকরা মিশে আজকে ঈমানদারদের উপরে হামলা করছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন শর্ত আমি আল্লাহকে ভয় করবা, যত বিপদ যত কৌশল তারা করবে, সব কৌশলকে ভেদ করে আমি আল্লাহ তোমাদের উদ্ধার করব। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক দলিল দিয়ে দিয়েছেন কোরআন শরীফ। এটা হলো 1 নম্বর পুরস্কার। খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার ঘোষণা করলেন, হে বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে যদি তোমরা থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাহলে তোমাদের আমলকে আমি আল্লাহ তাআলা সংশোধন করে দেব। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো,
ওয়াকুলু কাওলান সাদীদা, যদি সত্য কথা বলো, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলকে সহি করে দেওয়া হবে, তোমাদের আমলকে সংশোধন করে দেওয়া হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে কন্না আল্লাহু আকবার। এটা 2 নম্বর পুরস্কার। যদি ঈমান আনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর সত্য কথা বলো, তাহলে তোমাদের আমলকে সংশোধন করে দেওয়া হবে। আমাদের আমলের মধ্যে ভেজাল আছে না নাই? এবার এর ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা একটা ব্যাখ্যা। আমাদের আমলের মধ্যে শুধু ভেজাল আর ভেজাল, সহি তরিকা নাই। যার যেমনে মনে চায় সে তেমন ভাবে আমল করা শুরু করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, যদি আমল, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, তোমাদের আমলকে সংশোধন করে দেওয়া হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমলকে সংশোধন করে দেওয়া হবে। আমাদের আমলের মধ্যে ভেজাল আছে। ইত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? এখন সমস্যা হচ্ছে, যত সিধা কথা তত অসুবিধা, যত সত্য বলবেন তত অসুবিধা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণেই সত্য বলতে আকার মানুষ চায় না। এখন মিথ্যার উপর দিয়ে শুধু চলছে না ভাই, সর্বদা সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? সত্য কথা। ওই যে থানার গেটের সামনে এক লোক আম বিক্রি করছে। জোরে কোন কি? আরো জোরে বলেন কি? আম। আম বিক্রি করছে। এই আম বিক্রি করতে করতে এক সময় বললেন, ভাই আমার আম খাইবেন তে গুড় খাইবেন। কি বললেন? আম খাবেন তে গুড় খাবেন। ওসি সাহেব চিন্তা করলো, এত সুন্দর আম 2 কেজি কিনাই দরকার। 2 কেজি আম কিনে নিয়ে বাড়িতে গিয়ে কেটে দেখলেন এত টক, ঘোড়ার পিছনে লাগাইলে ঘোড়া কিন্তু লাফাই উঠবে। চিন্তা করলো, কি বেচারা না বললো আমার আম খাইবেন তো গুড় খাইবেন, এত সুন্দর করে অ্যাডভার্টাইজ করলো। আম কিনলাম। চিন্তা করলো, যাক কালকে তুই আসিস। ওসি সাহেব পরের দিন গেটের সামনে যায়, দেখে বেচারা আম বিক্রি করতেছে। ভাই আমার আম খাইবেন তো গুড় খাইবেন? তাকে জিজ্ঞেস করলো, এই বেটা গতকাল কি বলছিলি তুই? আম খাইবেন তো গুড় খাইবেন? তোর আম যে এত টক, তুই কেন মিথ্যা কথা বললি? কয় স্যার আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথাই বলছি যে আমার আম এত টক হবে, খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে গুড় খাওয়া লাগবে। এই ডিজিটাল কায়দার মিথ্যা কথা আপনি তো বুঝতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? যে আমার আম এত টক, খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে গুড় খাওয়া লাগবে। আমি তো সত্যি কথাই বলেছি। চিন্তা করে দেখেন বাটপার কাকে বলে। আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, তাহলে আমলকে সংশোধন করে দেওয়া হবে। তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। এটা হলো 2 নম্বর পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 3 নম্বর পুরস্কার ঘোষণা করেছেন ওই মুমিনদের জন্য। 3য় নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে যদি থাকো, তোমাদের মান সম্মান ইজ্জত মর্যাদা আমি আল্লাহ তাআলা আকাশ চুম্বি করে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। মান সম্মান মর্যাদা ইজ্জত আমি আল্লাহ তাআলা আকাশ চুম্বি বানায় দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআনুল কারীমের ভিতরে
আমার আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বেশি সম্মানী যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যদি আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে যদি থাকো, তোমাদের মান সম্মান মর্যাদা আমি আল্লাহ তাআলা আকাশ চুম্বি বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে দুনিয়ার জমিনে মনে করি যার টাকা আছে তার সম্মান বেশি। আমরা আজকে মনে করি যিনি এমপি তার সম্মান বেশি। আমরা মনে করি যিনি মন্ত্রী তার সম্মান বেশি। না বাবাজি, তা নয়। আজকের মন্ত্রীর গলার মধ্যে ফুলের মালা, কালকেই দেখবেন জুতার মালা। তাহলে বোঝা যায় এর মধ্যে কোনো মান সম্মান নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে যারা ফুলের মালা দেয়, কালকেই জুতার মালা নিয়ে খোঁজে নেতা গেল কোন দিক ধর। তাহলে সম্মান বুঝি খুব বেশি বাড়লো নাকি বলেন? ওই যে একজনে বলছে আমার বাবারে রাস্তার মধ্যে হাটের মধ্যে ঘাড় ধরে ঘুরাইলো, আমারে কিচ্ছুই কয় না, আমার সম্মান বেড়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আছে নাই এরকম? বাবা আর ছেলে হাটে গেছে, বাবাই অন্যায় করছে, ধরে জুতার বাড়ি কয়েকটা লাগাই দিয়েছে। ছেলে বলতেছে হায় রে, আমারে কত সম্মান করলো, আদর করলো, আমার বাবারে জুতার বাড়ি দিল আর আমারে সার বলে ছেড়ে দিয়েছে। তাহলে মান সম্মান ইজ্জতের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে থাকো, তোমাদের মান সম্মান মর্যাদা আকাশ চুম্বি করে দেওয়া হবে। খেয়াল করে দেখুন, এই আয়াতে কারিমা ওই সময় নাজিল হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিয়ে দিলেন, কিছু লোক বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন হায় রে, এই সময় দেখার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে গেছে। মুহাম্মদ কালো একটা কাককে মুয়াজ্জিন বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক জিবরাইল মারফত আয়াত নাজিল করে শোনাই দিলেন। আবু সুফিয়ান তো বলেই ফেললো আমি আর কিছু বলবো না, আমি যা বলি মুহাম্মাদের আল্লাহ আবার জানাই দেয় ওই বিষয়গুলি। আবার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন মান সম্মান মর্যাদা আমার হাতে। কে কালো, কে ফর্সা, কে ধলা, কে সাদা, কে বেটে, কে লম্বা, এটা দেখার বিষয় নাই। যে আল্লাহকে বেশি ভয় করবে তার সম্মান মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল যখন ঘর থেকে বের হয়ে যেত, আবু জাহেল এত সুন্দর ছিল, রাস্তার ভিতরে সুন্দরী রূপসী মহিলা যখন বের হয়, এলাকার যুবকরা যেমন হুমড়ি খেয়ে পড়ে এক নজর দেখার জন্য। আবু জাহেল এত সুন্দর মানুষ ছিল। এই আবু জাহেল যখন রাস্তার মধ্যে বের হতো, মানুষগণ এক নজর দেখার জন্য পাগল হয়ে যেত। সেই আবু জাহেলের জায়গা হবে জাহান্নাম। কালো বিলাল দেখতে ভালো দেখা যায় না, মুখের ভিতরে কাটা দাগ, চুলগুলি খাড়া খাড়া, চোখ দুটি লাল, গোলামের ঘরের গোলাম, 14 গোষ্ঠী গোলাম, দেখতে ভালো দেখা যায় না। এই লোকটার জায়গা হবে জান্নাত। এখান থেকেই বোঝায় ফর্সা সাদা আর কালোর মধ্যে, এটার মধ্যে কোনো মানে এটার ভিতরে কিচ্ছু নাই। যে আল্লাহকে বেশি ভয় করবে তার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে থাকো, তোমাদের মান সম্মান মর্যাদা আকাশ চুম্বি করে দেওয়া হবে। মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তোমরা থাকতে পারবা এবং দুনিয়া থেকে হেদায়েত অবস্থায় বিদায় গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা গেল 3 নম্বর পুরস্কার। আমি তো সংক্ষিপ্ত ভাবে বলছি। 4 নম্বর পুরস্কার হলো তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে তোমরা যদি থাকো, আল্লাহ পাক বলেন আমি তোমাদের জ্ঞান শিক্ষা দেব, এলেম শিক্ষা দেব। জোরে কন্যা আল্লাহু আকবার।
এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি তোমাদের জ্ঞান শিক্ষা দেব, ইলম শিক্ষা দেব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে ইলমটা কত দামি, জ্ঞানটা কত দামি। আজকে যাদের ইলম নাই তাদের তাকায় দেখেন, সারা রাত কষ্ট করে কোনো সওয়াব পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইলমটা কত দামি একটু খেয়াল করে দেখেন। ইলম যার নাই তার ভিতরে কিচ্ছু নাই। আমার ভাইয়েরা, ইলম না থাকার কারণে আজকের লোকেরা জাহান্নামে হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি ভয় করো রে বান্দা, তোমাদের জ্ঞান শিক্ষা দেব, যেই জ্ঞান তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে জ্ঞানটা কত জরুরি, প্রয়োজন, একটু খেয়াল করেন আমার দিকে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানা চলছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম হলো নোমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। তার জামানা চলছে, তার বয়স মাত্র 8 থেকে 10 বছর। কয় বছর? 8 থেকে 10 বছর। খেয়াল করুন, ওই জামানায় এক বৃদ্ধ বাবাজি বউ তালাক দিয়ে ফেলছে। ধরে কোন কি? বউ তালাক দিয়ে দিছে। কি বলে তালাক দিয়েছে? স্ত্রীকে বলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। কার সাথে সুন্দর? চাঁদের চাইতে সুন্দর যদি তুমি না হও তাহলে তুমি তালাক। স্ত্রী দেখলো চাঁদের চাইতে সুন্দর তো আমি না, আমি যেই কালো। আমার স্বামী কথা বলে ফেললো। তালাক দেওয়ার পর বৃদ্ধ বাবাজি কান্নাকাটি শুরু করছে যে কি করলাম। বৃদ্ধ মানুষের হাতের লাঠি 80 বছর, 90 বছর বয়সে, বয়স যার হয়ে গেছে, তার স্ত্রীর 60-70 বছর বয়স, এই বৃদ্ধ মানুষের হাতের লাঠি আর চোখ হইল স্ত্রী। কথা বলেন ঠিক না বেঠিক? ছেলে ঢাকায় থাকে, একজন রাজশাহী থাকে, একজন অমুক জায়গায় থাকে, নাতি পুতিও ঢাকায় থাকে, দেখার কেউ নাই। তখন এই বৃদ্ধ বাবাজির কাছে ওই 90 বছরের আপনার স্ত্রী, তার হলো হাতের লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন বিবাহ করে নিয়ে আসলা, আমি তোমাদের ভিতরে প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা তৈরি করে দিলাম। আর এটা যখন বৃদ্ধ হয়ে যায়, আমি তখন রহমত নাজিল করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তখন ওই বৃদ্ধ বাবাজি বুড়া বুড়িকে ছাড়া কিচ্ছু বোঝে না। বুড়ি তখন ওই যে কথায় বলে যে যৌবন কালে লাগে এক কাজে, আর বৃদ্ধা কালে লাগে অনেক কাজে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বৃদ্ধ বাবাজি কান্নাকাটি শুরু করছে, কি করলাম, তালাক দিয়ে ফেললাম। মুফতি সাহেবের কাছে গেছে। বড় এক মাদ্রাসায় নোমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি যেই মাদ্রাসায় পড়াশোনা করেন, সেই মাদ্রাসার বড় হুজুরের কাছে গিয়েছেন। মুফতি সাহেব, আমি তো এই কথা বলে ফেলছি। মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিলেন, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে গা, আর স্ত্রী রাখতে পারবে না। 80 বছরের বৃদ্ধ বাবাজি কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছে। এরকম গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। গেট থেকে বের হবে, রাস্তার মধ্যে দেখা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। 8 থেকে 10 বছর বয়স নোমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, তার সাথে দেখা। 80 বছরের বৃদ্ধ বাবাজি কাঁদতে কাঁদতে গেট থেকে বের হওয়া শুরু করছে। নোমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবাজি, এই এত বড় বুড়া মানুষ কাঁদেন কেন, কারণ কি? আচ্ছা বলেন তো দেখি, 80 বছরের বৃদ্ধ মুরব্বী কাঁদে, ছোট বাচ্চা জিজ্ঞেস করলে মেজাজ খারাপ হবে না? কথা বলেন না কেন, মেজাজ খারাপ হবে না? হবে না? বুড়া বাবাজি বলছে, আমি কাঁদি, তোমার কি? হ্যাঁ, ওই তুমি না ছোট মানুষ, আমি কাঁদি, তুমি কাঁদি জিজ্ঞেস করা। নোমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, চাচা যতই ধমকান, আপনি কাঁদতেছেন কেন বলতে
হবে। যা হোক, শেষ পর্যন্ত বৃদ্ধ বাবাজি ওই ছোট্ট মানুষটার কাছে বলতে বাধ্য হইল, বাবা আমি তো এইরকম কথা বলে ফেলছি যে স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী তালাক। আমি এই কথা বলে ফেলছি, তোমার হুজুর তো ফতুয়া দিয়ে দিয়েছেন আমার বহু আর নাই, আমি ওই স্ত্রী আর রাখতে পারবো না। এই কথা যখন বৃদ্ধ বাবাজি তার মুখ থেকে বলছেন, নোমান বিন সাবেত রাহমাতুল্লাহি আলাইহি বললেন, চাচা আপনার স্ত্রী তালাক হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার স্ত্রী তালাক হয় নাই। ইলম কত জরুরি প্রয়োজন খেয়াল করুন। আপনার স্ত্রী তালাক, চাচা আরো খেপে গেছে, এই তোরা পাইছিস কি রে? তোর হুজুর বলল তালাক হয়ে গেছে, তুই ছোট্ট মানুষ, তুই কি বলিস? হয়ে গেল কয় চাচা যত বড় হুজুরে বলুক, আমি বললাম তালাক হয় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। যান আপনি হুজুরের কাছে যান, সাহস কত দেখেন, যান আপনি হুজুরের কাছে গিয়ে বলেন বউ তালাক হয় নাই। বৃদ্ধ বাবাজি হাঁটতে হাঁটতে মুফতি সাহেবের দরজার সামনে দাঁড়ায়, মুফতি সাহেব আপনি দেন এক ফতোয়া, আপনার ছেলে দেয় এক ফতোয়া, কি শুরু করছেন আপনারা? বুড়ো মানুষ ঘরের মধ্যে ঢুকছে, আসেন কি হইল? যে আমার স্ত্রী নাকি তালাক হয় নাই। হুজুর বললেন কে বলছে? কয় তার নাম বলে ফেলছে, নোমান বিন সাবেত রাহমাতুল্লাহি আলাইহি। হুজুরে তখন বলছে, নোমান বিন সাবেত যদি বলে থাকে হতেও পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরেরও আস্থা আছে নোমান বিন সাবেত, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উপরে হুজুরেরও আস্থা আছে যে নোমান বিন সাবেত বলছে তাহলে হলে হতেও পারে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, করার পরে হুজুরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বউ নাকি তালাক হয় নাই চাচার? কয় হুজুর চাচি তো তালাক হয় নাই। হুজুরে জিজ্ঞেস করলেন কোরআন শরীফে কোথায় আছে? নোমান বিন সাবেত বলছে, হুজুর কোরআন শরীফে ডাইরেক্ট নাই, তবে ইনডাইরেক্ট আছে, এর দলিল হলো চাচি তালাক হয় নাই। আমার ভাইরা, নোমান বিন সাবেত রাহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের সূরা আত-তিন তেলাওয়াত করে শোনাই দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার ভাইরা, নোমান বিন সাবেত রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর গো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে চারটি জিনিসের কসম খাইয়া আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, সব চাইতে মানুষ হলো সুন্দর। ও হুজুর, এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় চাচি যদিও যাদের চাইতে সুন্দর নয়, কালো, কিন্তু আল্লাহ যে বলছেন যত সৃষ্টি আছে সব চাইতে সুন্দর, এখান থেকে প্রমাণ পাওয়া যায় আমার চাচি কালা হইলেও চাঁদের চাইতে সুন্দর। হুজুর জবাব দিলেন, নোমান রে তুমি ঠিকই জবাব দিয়েছ, তোমার চাচি তো তালাক হয় নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার চাচা যখন বের হয়ে যাবে, নোমান বিন সাবেত বলে, চাচা কেন ধমকাইছিলেন? স্ত্রী তো আবার পাইয়া দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। চিন্তা করতে পেরেছেন এটা কিসের মাপ দিয়ে পাইল? ইলমের মাপ দিয়ে সে ঢুকে দেখেছে চাচি তালাক হয় নাই। কি দ্বারা প্রমাণ পাওয়া গেল? ইলম দ্বারা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো একটা বিষয় আপনাদের বলি, সেটি হচ্ছে আমি প্রায় জায়গায় বলি, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ একটা হাদিস আছে, আমি পড়েছি। বিশ্বনবী একদিন দাঁড়িয়ে পেশাব করেছে, দাঁড়িয়ে
পেশাব করেছে। এবার দেখুন গায়ের এলেম যার নাই, এই আম মানুষ, এরকম লোক যদি এই হাদিসটা পড়ে ফেলে একবার, কি বলবে জানেন? এই বাংলাদেশের হুজুররা সব বাটপার। দাঁড়িয়ে থাকা পেশাব করা, দাঁড়িয়ে পেশাব করার হাদিস থাকার পরেও আমাদেরকে বলে আমরা নাকি কুত্তার মতো পেশাব করি, অথচ নবীজি দাঁড়িয়ে থেকে পেশাব করেছে। সেজদা কোথায় দেব? শয়তান সারা পৃথিবী সেজদা দিয়ে নাপাক করে ফেলছে। এই মূর্খের বাচ্চাদের এলেম নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আরে শয়তান যখন সেজদা দিয়েছিল সে শয়তান ছিল না, সে আল্লাহর ফেরেশতাদের শিক্ষক ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। কথা কি বুঝতে পেরেছেন? মুআল্লামুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল শয়তান। উনি যখন সেজদা দেয় তখন তো শয়তান ছিল না, তাহলে নাপাক হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এলেম থেকে অনেক দূরে। এখন সাধারণ লোক বলবে যে আমাদের দাঁড়িয়ে থাকার পেশাব করার হাদিসটা আছে, হুজুরেরা এটা লুকায় রাখছে। যেমন কোরআন শরীফ 90 পারা 60 পারা লুকায় রাখছে, হুজুরেরা এটাও লুকায় রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আর যখন কোন ওলামায়ে কেরাম এই হাদিসটা পড়বে তখন তারা দেখবে হাদিস তো ধরেন এই পাতার মধ্যে পড়লো, তখন ডানে বামে উপর নিচে তাকায় দেখবে নবীজি কেন এখানে দাঁড়ায় পেশাব করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ তালাশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তালাশ করবে। ইলমে দ্বীন ওলামায়ে কেরাম যারা আছে, ইলম যারা অর্জন করেছে, তখন তাকায় দেখবে নবীজি এখানে কেন দাঁড়িয়ে পেশাব করেছিলেন, এটা লক্ষ্য করা যাক, ব্যাখ্যা বিশ্লেষণ বের করা যাক, এটা ওলামায়ে কেরাম করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন দেখবে আহা এখানে তো জায়গা স্যাঁতসেঁতে ছিল, এরপরে জঙ্গল, বসে পেশাব করার কায়দা নাই, এই জন্য নবীজি একটা দিন শুধু দাঁড়িয়ে পেশাব করেছে, এর উপরে আমল করা জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইলমে দ্বীন শিক্ষা করা কত বড় প্রয়োজন এবার চিন্তা করতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যদি ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের জ্ঞান শিক্ষা দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা করব তো ইনশাআল্লাহ। এটা কয় নম্বর পুরস্কার বলছিলাম? 4 নম্বর। কত নম্বর? 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো অত্যন্ত গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষরে, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে যদি তোমরা থাকো, দুনিয়ার মধ্যে যত বিপদের মধ্যে তোমরা পড়বা, আমি আল্লাহ তাআলা সব বিপদ থেকে উদ্ধার করব। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে, ওয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাদেরকে টেনে বের করে আনব। আমার ভাইয়েরা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। যত বিপদ আসবে আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখেন। খোদার কসম করে বললাম, কোনো বিপদের সম্মুখীন আপনি হবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর একটা ব্যাখ্যা আমি দেই। যত বিপদ আসুক না কেন কোনো ভয় নাই। আল্লাহওয়ালা যারা ছিল তাদের জীবনে কোনো ভয় ইতিহাসের মধ্যে আমরা দেখি নাই। দৃষ্টান্ত একটা দেই, ইন্ডিয়ার একটা দৃষ্টান্ত দেই। কোরআন হাদিসের মধ্যে অনেক দৃষ্টান্ত রয়েছে আমার ভাইয়েরা। এরপরে আমরা ইতিহাস থেকে একটা দৃষ্টান্ত দিই, সেটি হচ্ছে দিল্লির বড় মসজিদের ইমাম সাহেবের নাম হলো মোল্লা জিউন। জোরে বলেন কি? মোল্লা জিউন। এই মোল্লা জিউন সম্রাট শাহজাহানের সময়
সম্রাট শাহজাহান উনি হলো বাদশা, আর দিল্লির খতিব হইল মোল্লা জিউন। সম্রাট শাহজাহানের মনে চাইল রেশমের কাপড় পরবে, নাউজুবিল্লাহ বলেন। রেশমের কাপড় পরা পুরুষদের জন্য কি হারাম, স্বর্ণের চেন পরা পুরুষদের জন্য হারাম। এইটা আমাদের দেশের লোক ভালো আমল করে, ঠিক কিনা বলে? চেন কেউ পরে না, কি বলেন আপনারা? করে না? কত বড় বাটপার চিন্তা করে দেখেন। কোরআন হাদিসের দলিল থাকার পরেও হুজুররা বলে এগুলো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন তুমি করে যতই তুমি থাকো, ধরা একদিন তোমাকে খেতেই হবে। তো মোল্লা জিউন উনি দিল্লির খতিব, সম্রাট শাহজাহান রেশমের কাপড় পরবে, কিন্তু ফতুয়া তো লাগবে, ঠিক না বেঠিক? সম্রাট শাহজাহানের কাছে চাটুকার কিছু মৌলবি ছিল। চাটুকার মৌলবি বুঝেন? যারা সেই যুগ থেকেই দেখবেন, যারা যুগে যুগে যারা বাদশা যারা নেতা ছিল, তাদের কাছে পাঁচ আটা কিছু মৌলবিও থাকে। ধরে বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? এই পাঁচ আটা মৌলবিরা তাদের দালালির টাকা খায়া যা খুশি তেমনি ফতুয়া দেয়। মোল্লা জিউন ওই সময়ের গ্রেট একজন মুফতি। তো ওনার সম্রাট শাহজাহানের দরবারে এক চাটুকর মৌলবি ছিল, ওনার কাছে ফতুয়া চাইতে গেছে, বলছে বাদশার জন্য সব হালাল। আর জোরে কন্যা বুঝবেন। সম্রাট শাহজাহান বলে, তুই তো পাঁচ আটা গোলাম, তুই তো চাটুকর মৌলবি, তুই তো ফতুয়া দিবি, তোর ফতুয়ায় কাজ হবে না। এটা মোল্লা জিউনের স্বাক্ষর লাগবে কাগজের নিচে। উনি হলো গ্রেট মুফতি, আল্লাহু আকবার জোরে বলেন। ফতুয়া নিতে গেছে সম্রাট শাহজাহান, নিজেই ফতুয়া নিতে গিয়েছে হুজুরের কাছে যে রেশমের কাপড় পরা আমার জন্য বৈধ হবে কি হবে না, ফতুয়া দেন। আমার ভাইয়েরা, যখন এই কথাগুলি বলছেন, কোন ফতুয়া নাই, আপনি এখন চলে যান, আগামী জুমায় ফতুয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্রাট শাহজাহানকে ফেরত দিয়ে দিচ্ছে। কেমন আল্লাহওয়ালা, চিন্তা করে দেখেন। আল্লাহর ভয় কতটুকু অন্তরে আছে। দুনিয়ার কাউকে ভয় করেন না। আর আমাদের কাছে এমপি চেয়ারম্যান মেম্বার আসলেই কাপড় চোপড় গরম হয়ে যায়, কথা বলেন, ঠিক নেবেন? আর আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আমরা তো ভয় করেছি মেম্বার চেয়ারম্যান এমপি কে। তো যা হোক, ফতুয়া দেয় নাই। শুক্রবারে যেহেতু ফতুয়া দিবে, শেষ পর্যন্ত মোল্লা জিউন এই কথা বলছেন। সম্রাট শাহজাহান পরের দিন শুক্রবার 11টার আগেই মসজিদে গিয়ে হাজির, সামনের কাতারে ফতুয়া নেবে। হুজুর আজকে ফতুয়া দিবে। মোল্লা জিউন আজান হয়ে গেছে, মেম্বারের উপরে বসলেন। বক্তব্য দেওয়ার আগেই বললেন, সম্মানিত ভাইরা আমার দিকে খেয়াল করেন, সম্মানিত ভাইরা আমার, আজকে এই মসজিদের ভিতরে একটা ফতুয়া এসেছে রেশমের কাপড়ের ব্যাপারে। আমি সর্বপ্রথম সেই ফতুয়া দিতে চাই যেই মৌলবী ফতুয়া দিয়েছে আর যিনি ফতুয়া চেয়েছেন, দুজনই কাফের কাফের কাফের। কত বড় ভয়! আল্লাহর ভয় অন্তরে নেই, ফতুয়া দিয়ে দিলেন। চিন্তা করে দেখেন, সম্রাট শাহজাহানের ভয় অন্তরে নাই। যে ফতুয়া চেয়েছেন আর যিনি দিয়েছেন, দুজন কাফের। সম্রাট শাহজাহান মসজিদ থেকে বের হয়ে পুলিশ পাঠাই দিয়েছে, যাও হুজুরকে গ্রেফতার করে নিয়ে আসো। কি করে আনবে? গ্রেফতার করে নিয়ে আসো। হুজুর কে গ্রেফতার করার জন্য সম্রাট শাহজাহান যখন ফতুয়া দিয়ে দিলেন, হুকুম জারি করলেন, এই খবরটা শোনার পর বাদশা আলমগীর, সুবহানাল্লাহ জোরে বলেন, সম্রাট শাহজাহানের উপযুক্ত ছেলে বাদশা আলমগীর, যিনি ফতুয়ায় আলমগীরি লিখেছেন, উনি তো আল্লাহওয়ালা মানুষ, দৌড় মারলেন, হুজুর আপনি কি আব্বার বিরুদ্ধে ফতুয়া দিয়েছেন কাফের? বলছে হ্যাঁ, সে রেশমের কাপড় পরতে চায়, ফতুয়া দিয়েছি, দুজন কাফের। আপনি তো ফতুয়া দিয়েছেন, কিন্তু আব্বা তো আপনাকে গ্রেফতার করার জন্য কি পুলিশ পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, হুজুর বললেন, খাদেম রে, আমাকে গ্রেফতার করার জন্য বাদশা শাহজাহান পুলিশ পাঠিয়ে দিয়েছে।
অস্ত্র নিয়ে আসতেছে, খাদেমকে বললেন, খাদেম রে এক বদনা অজুর পানি দে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মোল্লা জীবন বললেন, খাদেম রে এক বদনা অজুর পানি দে। হাদিস শরীফের মধ্যে আছে আল উযু সিলাহুল মুমিন। জোরে কন্যা আল্লাহু আকবার। ওযু হলো মুমিনদের অস্ত্র। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মোল্লা জীবন খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম রে পানি দে। ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন। আমার ভাইরা, মোল্লা জীবন যখন ওযুর পানি চাইলেন খাদেমের কাছে, বাদশা আলমগীর দেখে আসলেন, দৌড় মারলেন, বাবা গো আপনি তো হুজুরকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠিয়ে দিয়েছেন, হুজুরও কিন্তু হুজুরের অস্ত্র টান দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও বাবা, আপনি তো পুলিশ পাঠিয়েছেন, হুজুর কিন্তু হুজুরের অস্ত্রে টান দিয়েছেন। বা সম্রাট শাহজাহান বলে, ও ছেলে তোমার হুজুর অস্ত্র কই পাবে? সারাদিন তো মসজিদের মধ্যেই থাকে, অস্ত্র কই পাবে? সম্রাট শাহজাহান যখন এই কথা বললেন, বাদশা আলমগীর বললেন, বাবা রে হুজুর যে অস্ত্রের মধ্যে টান দিয়েছে এই অস্ত্র দ্বারা যদি এক বদনা পানি টান দিয়েছেন, এই পানি দ্বারা ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তোলে, আপনার এই রাজপ্রাসাদ, আপনার রাজত্ব খান খান হয়ে যাবে, টিকাইতে পারবেন না। জোরে কন্যা আল্লাহু আকবার। আবার ভাইরা, সম্রাট শাহজাহান বলল, পুলিশ রে থাম, হুজুরকে গ্রেফতার করার দরকার নাই। ও ভাই, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, যদি আমাকে ভয় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তাআলা টেনে বের করে আনবো। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে 5 নম্বর পুরস্কার আপনাদের দিয়ে দিলাম, সেটি হচ্ছে কোরআন থেকে আল্লাহ তাআলাকে ভয় করলে, যদি আল্লাহ তাআলাকে ভয় করা যায় আর সত্যবাদীদের সঙ্গে থাকা যায়, আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আজকে কোরআনের মাহফিল আপনারা দিয়েছেন, আমি আর লম্বা সময় নেব না, আপনাদের এখন দোয়া করে মুনাজাতের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিল কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা খাস করে ও মাবুদ গো, আর রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুশরিক যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আল্লাহ তাআলা আজকের এই ওয়াজ মাহফিলের আল্লাহ তাআলা আমরা যারা শরীক হয়ে দোকানে হাত উত্তোলন করে দিয়েছি, আল্লাহ তাআলা মাগরিব পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দাও। যা হাদিয়া হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে ঘুমাইলেন, সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা খাস করে আমরা যারা দোকানে হাত উঠায় দিয়েছি মাবুদ গো, আল্লাহ জানি না কারা বাবা, কারা সন্তান, মা কারা সন্তান। আর রব্বুল আলামিন যেই কলিজার টুকরা সন্তান চিরদিনের জন্য এতিম হয়ে বাবা মা হারায়া দোকানে হাত উত্তোলন করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই সন্তানদের দোয়া কবুল করো। আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আর রব্বুল আলামিন কলিজার টুকরা সন্তান যারা হারায় ফেলে দিয়েছে, আর রব্বুল আলামিন
অর্ধাঙ্গিনী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের বিদায় গ্রহণ করে অন্ধকার কবরে ঘুমায় পড়েছেন, আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা খাস করে আমরা যারা দোকানে হাত উত্তোলন করে দিয়েছি মাবুদ, আল্লাহ জানি না আল্লাহ কত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। যা সওয়াব অর্জন করেছি তার দ্বারা জান্নাতের আশা রাখতে পারি না। আল্লাহ কেমনে দিবা জাহান্নামের আগুনের মধ্যে, আল্লাহ এই চামড়ায় তো সহ্য হবে না। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানায়া কেমনে দিবা জাহান্নামের আগুনের মধ্যে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কোনো কিছু যদি কবুল না হয়, আজকের এই আলোচনা কবুল করে নাও। আল্লাহ কোরআনের স্পর্শে যারা এসেছেন মাবুদ গো, এই খাতিরে জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আর রব্বুল আলামিন এলাকাবাসীকে নামাজি বানায় দাও। আল্লাহ তাআলা সহি তরিকায় নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবন্দি করার তৌফিক দাও। আর রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায়ে কামিলা দান করো। আল্লাহ সকলের বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ ডানে বামে কতগুলি যুবক দাঁড়িয়ে